কল্পনা করুন সেই অমোঘ মুহূর্তটির কথা, যা আমাদের প্রত্যেকের জীবনে একবার আসবেই। দিনটি হয়তো ৮-১০টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল, কিন্তু আজ আপনার শরীরের প্রতিটি কোষ যেন জানান দিচ্ছে সময় ফুরিয়ে এসেছে। আপনার শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। আপনি কথা বলতে চাইছেন, আপনার প্রিয়জনদের শেষবারের মতো কিছু বলতে চাইছেন, কিন্তু আপনার জিহ্বা আজ আপনার অবাধ্য। চোখ জোড়া স্থির হয়ে গেছে সিলিংয়ের দিকে, আর বুকের সেই দুরু দুরু স্পন্দনটা হঠাৎই এক শান্ত স্তব্ধতায় রূপ নিচ্ছে। ঠিক এই সময় আপনি পায়ের দিক থেকে একটি অস্বাভাবিক শীতলতা অনুভব করবেন। এটি শীতকালের কোনো ঠান্ডা নয়, এটি সেই অশুভ সংকেত যে আপনার রূহ বা আত্মা আজ এই নশ্বর দেহ ছেড়ে চিরতরে বিদায় নিতে শুরু করেছে। শরীরের সবচেয়ে দুর্বল এবং অসহায় এই মুহূর্তে আপনার সামনে হাজির হবে চিরশত্রু ইবলিস। সে আসবে তার জীবনের শেষ এবং সবচেয়ে মরণঘাতী চালটি নিয়ে। তার হাতে থাকবে এক মুঠো স্বচ্ছ পানি। তৃষ্ণায় আপনার বুক যখন ফেটে যাচ্ছে, তখন সে আপনার চোখে চোখ রেখে বলবে, খুব তৃষ্ণা পেয়েছে না? এক ঢোক পানি নাও, সব কষ্ট দূর হয়ে যাবে। শুধু একটি শর্ত, তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ঈমানটা আজ আমাকে দিয়ে দাও। আপনি যখন দ্বিধায় থাকবেন, ঠিক তখনই শয়তান আপনার সামনে দাঁড় করাবে আপনার সবচেয়ে প্রিয় কোনো মুখকে, হয়তো আপনার বাবা কিংবা আপনার মা। তারা কাঁদতে কাঁদতে আপনার কানে ফিসফিস করে বলবে, বাবা, এই পথটা ভুল, ঈমান ছেলে আমাদের পথে এসো। এটি ইবলিসের শেষ মরণ কামড়। সে জানে এই কয়েকটা মুহূর্ত পার হয়ে গেলে আপনি তার নাগালের বাইরে চলে যাবেন। সারা জীবন যারা ঈমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, কেবল তারাই এই ভয়ঙ্কর গোলকধাঁধায় স্থির থাকতে পারবে। আর যারা অবহেলায় তওবা পিছিয়েছে, তাদের জন্য এই অন্ধকার মুহূর্তটি হবে এক চরম পরাজয়ের সূচনা। শয়তানের সেই শেষ প্রলোভন যখন ব্যর্থ হয়, তখন ঘরটা হঠাৎ বদলে যায়। আপনি অনুভব করবেন এক অলৌকিক উপস্থিতি। ইবলিসের সেই বিষাক্ত ফিসফিসানি থেমে যাবে, কারণ এবার ঘরে প্রবেশ করছেন তারা যাদের সামনে কোনো দর কষাকষি চলে না, মৃত্যুর ফেরেশতা। তার সাথে থাকবেন আরও অসংখ্য ফেরেশতা, যাদের হাতে থাকবে আপনার পরবর্তী গন্তব্যের পোশাক। কিন্তু এই মুহূর্তটি সবার জন্য এক হবে না। যদি আপনি দুনিয়াতে একজন মুমিন হিসেবে বেঁচে থাকেন, তবে পুরো ঘর এক অপার্থিব আলোয় ভরে উঠবে। আপনার চারপাশে নামবে এক জান্নাতি প্রশান্তি। ফেরেশতারা আপনার মাথার কাছে এসে অত্যন্ত কোমল স্বরে ডাক দেবে, হে পবিত্র আত্মা, বের হয়ে এসো তোমার রবের রহমতের দিকে। তুমি তোমার রবের উপর সন্তুষ্ট ছিলে, আজ তোমার রবও তোমার উপর সন্তুষ্ট। ঠিক তখন আপনার আত্মা এই দেহ থেকে এতটা সহজে বের হয়ে আসবে যেন একটি পানির কলস থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। আপনার কোনো ভয় থাকবে না, কোনো কষ্ট থাকবে না। এরপর ফেরেশতারা সেই আত্মাকে সাদা রেশমের কাফনে মুড়িয়ে নেবে। সেখান থেকে বের হবে এমন এক জান্নাতি সুগন্ধ যা এই পৃথিবীর কোনো পারফিউম বা আতর কল্পনাও করতে পারবে না। কিন্তু দৃশ্যটা যদি উল্টো হয়, যদি আপনার বিদায় হয় ঈমান ছাড়া, তবে সেই কক্ষটি পরিণত হবে এক বিভীষিকায়। ফেরেশতারা আপনার সামনে দাঁড়াবে কঠোর চেহারায়। তাদের কণ্ঠস্বর হবে বজ্রের মতো কঠিন। তারা বলবে, হে নাপাক আত্মা, বের হয়ে এসো তোমার রবের ক্রোহ আর শাস্তির দিকে। তখন আপনার আত্মা শরীরের ভেতর এদিক ওদিক পালাবার চেষ্টা করবে, কিন্তু নিস্তার নেই। ফেরেশতারা আপনার আত্মাকে এতটা নৃশংসভাবে টেনে বের করবে যেন একটি ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত ডাল টেনে বের করা হচ্ছে। আপনার রগ শিরাগুলো ছিঁড়ে যাবে, শরীরের প্রতিটি কণা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠবে। সেই আত্মাকে রাখা হবে এক রুক্ষ এবং দুর্গন্ধযুক্ত পুটুলিতে। সেখান থেকে বের হবে এমন এক পচা গন্ধ যা পুরো পৃথিবীকে বিষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই শুরু হলো এক অন্তহীন যন্ত্রণার প্রথম ধাপ। দেহ ছেড়ে বেরিয়ে আসার পর শুরু হয় এক অবিশ্বাস্য মহাজাগতিক যাত্রা। ফেরেশতারা আপনার রুহকে নিয়ে ঊর্ধ্বাকাশের দিকে পাড়ি জমাবে। কিন্তু এই যাত্রাপথ সবার জন্য সমান মর্যাদার নয়। যদি রুহটি হয় কোনো নেককার মুমিনের, তবে আসমানের স্তরে স্তরে থাকা ফেরেশতারা তাকে দেখে বিমোহিত হয়ে যাবে। তারা অবাক হয়ে জিজ্ঞেস করবে, কে এই পবিত্র আত্মা যার সুগন্ধে আকাশ আজ মুখরিত? ফেরেশতারা তখন পরম শ্রদ্ধায় আপনার সেই সুন্দর নামটি উচ্চারণ করবে, যা দিয়ে দুনিয়ার মানুষ আপনাকে ডাকত। এরপর এক একে প্রথম আসমান থেকে সপ্তম আসমান, সবগুলো দরজা আপনার জন্য সম্মানের সাথে খুলে দেওয়া হবে। আপনি পৌঁছে যাবেন আরশের সন্নিকটে। তখন মহান রবের পক্ষ থেকে ঘোষণা আসবে,
আমার এই প্রিয় বান্দার আমলনামা ইল্লিয়িনে লিখে দাও। ইল্লিয়িন, যেখানে আল্লাহর প্রিয় ও নেককার বান্দাদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকে। কিন্তু সেই অভাগা রূহটির কথা ভাবুন, যাকে দুর্গন্ধযুক্ত পুটলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। যখন সে প্রথম আসমানের দরজায় পৌঁছাবে, তখন ফেরেশতারা ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। তারা জিজ্ঞেস করবে, কে এই অপবিত্র আত্মা? ফেরেশতারা তার দুনিয়ার সেই নিকৃষ্ট নামটি বলবে যা সে ঘৃণা করত। এরপর তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি চাওয়া হবে, কিন্তু সেই বিশাল কপাটগুলো আজ তার জন্য বন্ধ থাকবে। মহাপ্রভুর অভিশাপ নিয়ে তাকে আসমান থেকে প্রত্যাখ্যান করা হবে। আল্লাহর আদেশ আসবে, এই পাপিষ্ঠের নাম লিখে দাও সিজ্জিনে। সিজ্জিন, সবচেয়ে নিচের আসমানে অবস্থিত সেই অন্ধকার কারাগার, যেখানে অবাধ্য আর অপরাধীদের নাম জমা হয়। এরপর ঘটে সেই হাড় কাঁপানো দৃশ্য। আসমানের দরজা থেকে সেই পাপিষ্ঠ আত্মাকে নিচের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সে উল্কার মতো নিচে পড়তে থাকবে, যেন সে কোনোদিন আসমানে ওঠার যোগ্যই ছিল না। এটি কেবল পতন নয়, এটি মহান রবের রহমত থেকে চিরস্থায়ী এক বিচ্ছেদের শুরু। অন্যদিকে মুমিন আত্মাকে সসম্মানে আবার পৃথিবীতে নামিয়ে আনা হবে, কারণ তার রবের ওয়াদা, তিনি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সেই মাটিতেই আবার ফিরিয়ে দেবেন। আসমানের সেই সংক্ষিপ্ত সফর শেষে আপনার আত্মা আবার পৃথিবীতে ফিরে আসে। কিন্তু এবার আপনার থাকার জায়গা কোনো আলিশান বিছানা নয়। আপনি এখন আপনার নিথর দেহের চারপাশ ঘিরে থাকা প্রিয়জনদের ভিড় দেখছেন। আপনি দেখছেন কিভাবে আপনাকে শেষবারের মতো গোসল করানো হচ্ছে, কিভাবে আপনার সেই শখের পোশাকগুলো খুলে রেখে শরীরটাকে সেলাইবিহীন সাদা এক টুকরো কাপড়ে মুড়ে দেওয়া হচ্ছে। হয়তো আপনি চিৎকার করে বলতে চাইবেন, আমি তো এখনই যেতে প্রস্তুত নই, কিন্তু আপনার সেই চিৎকার শোনার মতো কান আজ কারও নেই। আপনি অনুভব করবেন দুনিয়ার সব সম্পর্ক আজ এক মুহূর্তেই তুচ্ছ হয়ে গেছে। আপনার নিজের ঘর, আপনার টাকা পয়সা, আপনার দম্ভ, সবই আজ আপনার পেছনে পড়ে আছে। জানাজা শেষে যখন মানুষ আপনাকে কাঁধে তুলে নেবে, তখন আপনার রূহ সেই দৃশ্যটিও দেখবে। দুলতে দুলতে আপনার দেহটি এগিয়ে যাচ্ছে মাটির সেই অন্ধকার গর্তের দিকে। আপনি যখন কবরের মুখে পৌঁছবেন, তখন এক অদ্ভুত নীরবতা আপনাকে ঘিরে ধরবে। আপনাকে যখন কবরের ভেতর নামিয়ে রাখা হবে, তখন কবরের সেই সংকীর্ণ দেওয়ালগুলো যেন আপনার অস্তিত্বকে পিষে ফেলতে চাইবে। তারপর প্রথম মুঠো মাটি, সেই মাটির শব্দ আপনার কানে এমনভাবে বাজবে যা আপনি আগে কোনোদিন শোনেননি। একটার পর একটা মুঠো, আর ধীরে ধীরে ওপরের আলো বন্ধ হয়ে যাবে। আপনি শুনবেন আপনার প্রিয় মানুষেরা আপনার কবরের উপর বাঁশ আর মাটির আস্তরণ দিয়ে আপনাকে চিরদিনের জন্য একা রেখে ফিরে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মৃত ব্যক্তি দাফনকারীদের জুতোর আওয়াজ পর্যন্ত শুনতে পায়। কল্পনা করুন সেই মুহূর্তটি, আপনার সবচেয়ে কাছের মানুষটি যখন শেষ পার্টি ফেলে আপনার থেকে দূরে চলে যাবে, তখন আপনি এক এমন নিস্তব্ধতার মুখোমুখি হবেন যা দুনিয়ার কোনো নিঃসঙ্গতার সাথে তুলনা করা যায় না। আপনি এখন একা, আপনি এবং আপনার আমল। দুনিয়ার সব শব্দ আজ মরে গেছে। শুরু হয়েছে এক অজানা বিভীষিকা অথবা এক চিরস্থায়ী শান্তির প্রতীক্ষা। দাফন শেষে মানুষের শেষ পদচ্ছেনিটি যখন মিলিয়ে যায়, তখনই শুরু হয় কবরের সেই আসল বাস্তবতা। চারদিকের অন্ধকারটা যেন আরও ভারী হয়ে আপনার ওপর চেপে বসে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কবরের মাটি কেঁপে উঠবে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আপনার সামনে হাজির হবে এমন দুই সত্তা যাদের আগে কোনো দিন দেখেননি। তারা হলেন মুনকার ও নাকির। তাদের চেহারা গম্ভীর, চোখ দুটো যেন আগুনের স্ফুলিঙ্গ। তারা কোনো সময় নেবে না, কোনো দয়া দেখাবে না। তারা আপনাকে বসিয়ে দেবে এবং শুরু হবে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, যে পরীক্ষার জন্য আর কোনো পরে বা কাল করব বলার সুযোগ নেই। তাদের বজ্রকণ্ঠ কবরের দেয়াল কাঁপিয়ে গর্জে উঠবে প্রথম প্রশ্নে, মান রব্বুকা, কে তোমার রব? কবর নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতা যেন এক ভয়াবহ চিৎকার। মনে রাখবেন, এই প্রশ্নের উত্তর কোনো মুখস্থ বিদ্যার ওপর নির্ভর করবে না। আপনার জিহ্বা আজ আপনার কথা শুনবে না, সে কেবল সেটাই বলবে যা আপনার হৃদয়ে ছিল। সারা জীবন আপনি যাকে আসলেই আপনার রব বা প্রতিপালক মেনেছেন, যার হুকুম মেনে চলেছেন, কেবল তার নামই আজ আপনার মুখ থেকে বেরিয়ে আসবে।
মমিন হলে আল্লাহ আপনার অন্তরকে স্থির রাখতেন। আপনি প্রশান্ত হৃদয়ে বলবেন, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি ইসলামের বিধান মেনে জীবন গড়ে থাকেন তবে অবলীলায় বলবেন, দীনই আল ইসলাম, আমার দিন ইসলাম। সবশেষে তৃতীয় প্রশ্ন, আপনার সামনে এক মহান ব্যক্তির ছবি বা প্রতিচ্ছবি পেশ করা হবে এবং জিজ্ঞেস করা হবে, মান নাবিয়ুকা, এই ব্যক্তিটি কে ছিল? মমিন আত্মা আনন্দের সাথে চিনে নেবে তার প্রিয় রাসূলকে এবং বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যে মানুষটি দুনিয়াতে গাফেল ছিল, যে নামাজকে হালকাভাবে দেখেছে, যে তওবাকে পিছিয়ে দিয়েছে, তার অবস্থা কি হবে? সে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলবে, হায়, আমি জানি না, আমি শুনেছি মানুষ এসব বলতো, তাই আমিও বলতাম। তার এই দ্বিধা আর ব্যর্থতা কবরের অন্ধকারকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। শুরু হবে এমন এক কঠিন পরিণতি, যার হাত থেকে বাঁচার কোনো উপায় সেই মুহূর্তে আর অবশিষ্ট থাকবে না। পরীক্ষার সেই মুহূর্তগুলো পার হওয়ার পর কবরের জগৎ এক অলৌকিক মোড় নেয়। আপনি যদি সফলভাবে সেই 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন, তবে আসমান থেকে এক সুমধুর ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ঠিক তখনই আপনার কবরের একপাশে একটি জানালা খুলে যাবে। সেখান থেকে ভেসে আসবে জান্নাতের স্নিগ্ধ হাওয়া এবং এমন এক সুঘ্রাণ যা আপনার সব একাকিত্ব ধুয়ে মুছে দেবে। কিন্তু সবচাইতে অবাক করা দৃশ্যটি হবে তখন, যখন আপনার কবরের অন্ধকারে প্রবেশ করবে এক অপূর্ব সুন্দর সত্তা। তার পরনে থাকবে ধবধবে সাদা পোশাক, তার মুখমণ্ডল হবে নক্ষত্রের মতো উজ্জ্বল। আপনি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করবেন, কে আপনি? এই অন্ধকার কবরে আপনার এই সুন্দর মুখটি দেখে আমার সব ভয় দূর হয়ে গেছে। সে মৃদু হেসে জবাব দেবে, আমি তোমার নেক আমল, আমি তোমার সেই নামাজ যা তুমি কষ্টের সময়ও ছাড়নি, আমি তোমার সেই তওবা আর আল্লাহর ভয়ে ফেলা চোখের পানি। আজ থেকে কেয়ামত পর্যন্ত আমি তোমার সঙ্গী। কিন্তু যে অভাগা সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে, তার জন্য দৃশ্যটি হবে ঠিক উল্টো। কবরের দেওয়ালগুলো এমনভাবে তার উপর চেপে বসবে যে তার একদিকের পাঁজরের হাড় অন্য দিকের ভেতর ঢুকে যাবে। জাহান্নামের একটি জানালা তার জন্য খুলে দেওয়া হবে, যেখান থেকে আগুনের লেলিহান শিখা আর বিষাক্ত বাতাস তাকে দগ্ধ করতে থাকবে। আর তখনই তার সামনে এসে দাঁড়াবে এক বিভৎস এবং কুৎসিত সত্তা। তার শরীর থেকে বের হবে পচা লাশের মতো তীব্র দুর্গন্ধ, যা সহ্য করা অসম্ভব। আতঙ্কিত হয়ে সে জিজ্ঞেস করবে, কে তুমি? কেন এসেছো আমার কাছে? সেই বিকৃত অবয়বটি কর্কশ স্বরে হেসে হেসে বলবে, চিনতে পারছো না? আমি তোমার সেই অহংকার, আমি তোমার সেই পাপ যা তুমি লুকিয়ে করতে, আমি তোমার সেই নামাজ যা তুমি অবহেলায় ছেড়েছিলে। আজ থেকে আমি তোমার চিরসাথী। সেই মুহূর্ত থেকে শুরু হবে এক দীর্ঘ এবং ক্লান্তিকর অপেক্ষা। একজনের জন্য এটি হবে জান্নাতের এক টুকরো বাগান, আর অন্যজনের জন্য এটি হবে দোজখের এক ভয়ঙ্কর গর্ত। আমল এখন আর কোনো কাজের নাম নয়, আমল এখন আপনার চিরস্থায়ী সঙ্গী। কবরের প্রশ্নোত্তর পর্ব হয়তো শেষ হয়েছে, কিন্তু আপনার অস্তিত্ব শেষ হয়ে যায়নি। কারণ কবর কেবল একটি মাটির গর্ত নয়, এটি এক অলৌকিক জগতের প্রবেশদ্বার, যাকে বলা হয় বারজাখ। এটি দুনিয়া আর আখেরাতের মাঝখানের এক অদৃশ্য পর্দা। এখানে সময়ের হিসাব অন্যরকম। এখানে পৌঁছে মানুষ এক কঠিন সত্য বুঝতে পারে, এখন আর সে নিজে কিছু করতে পারবে না। আমলের খাতা আজ চিরতরে বন্ধ। তবে মহান রবের দয়া দেখুন, তিনি মৃত্যুর পরও আপনার জন্য শান্তির পথ খোলা রেখেছেন। কবরের এই নিস্তব্ধতায় আপনি যখন একা, তখন হঠাৎই দেখবেন আপনার অন্ধকার ঘরটি কোনো এক অদৃশ্য আলোয় আলোকিত হয়ে উঠছে। কবরের আযাব হালকা হয়ে আসছে, এক অদ্ভুত প্রশান্তি আপনাকে ছুঁয়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে ভাববেন, এই সওয়াব কোথা থেকে আসছে? ফেরেশতারা তখন আপনাকে সুসংবাদ দেবে, দুনিয়াতে তোমার সন্তান আজ তোমার জন্য অশ্রুসিক্ত চোখে দোয়া করেছে, তোমার জন্য কেউ সাদকা দিয়েছে, কিংবা তোমার শেখানো কোনো ভালো কাজ আজ কেউ পালন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষের মৃত্যুর পর 3টি পথ দিয়ে সওয়াব জারি থাকে: সাদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান
এবং নেক সন্তান। আপনি আজ কবরে শুয়েও সেই দুয়ার ফল পাবেন। তাই যারা আজ দুনিয়াতে আছেন তারা মনে রাখুন, আপনার দুয়া আপনার মৃত মা বাবা বা প্রিয়জনের জন্য অন্ধকার কবরে এক টুকরো জান্নাতি বাতি। কিন্তু আফসোসের সেই মুহূর্তটির কথা ভাবুন, যখন পাপিষ্ঠ আত্মাকে দেখানো হবে সেই জান্নাত যা তার হতে পারত, কিন্তু সে তা অবহেলায় হারিয়েছে। সে তখন হাহাকার করে বলবে, হে আল্লাহ, আমাকে একটিবার সুযোগ দাও, আমি আর কখনো নামাজ ছাড়ব না, আমি সব সম্পদ বিলিয়ে দেব। কিন্তু তখন আর ফেলার কোনো পথ থাকবে না। আজ আমরা যারা এই ভিডিওটি দেখছি, আমাদের সামনে সেই সুযোগটি এখনও আছে। আপনার হারানো সালাত, আপনার জমে থাকা পাপ, আপনার অসম্পূর্ণ তওবা সবই আজই সেরে নিন। কারণ কোনো এক কালবৈশাখী ঝড়ের মতো মৃত্যু আপনার দরজায় নড়া নাড়বে। সেদিন আপনি চাইলেও আর 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবেন না। আসুন আজই আমাদের নিয়তকে শুদ্ধ করি। আল্লাহ আমাদের প্রত্যেকের শেষ কথাটি যেন করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কবরকে যেন করেন জান্নাতের বাগান। আমিন।